আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটের কারণে সক্ষমতা হারাচ্ছে রফতানি খাত, হুমকির মুখে বিনিয়োগ এবং কর্মসংস্থান, আধুনিক নীতিমালা দরকার বলছে যুবদল নেতা কিবরিয়া। কিলিং মিশনে থাকা 2 সন্ত্রাসী গ্রেপ্তার, আধিপত্য এবং রাজনৈতিক কোন্দলের জেরে হত্যাকাণ্ড বলছে র্যাব। ডিসি নয়, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির। জামায়াত চায় লেভেল প্লেইং ফিল্ড, আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন। শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নতুন কেন্দ্র গড়ে তোলা না গেলে 2030 সালের মধ্যে চরম আকার ধারণ করবে বিদ্যুৎ সংকট। সমস্যা সমাধানে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। বিদ্যুৎ খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। জ্বালানি সংকটের কারণে বিনিয়োগ এবং কর্মসংস্থান দুটোই হুমকির মুখে পড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা। তাই এই খাতে অর্থের যোগান বাড়াতে বিনিয়োগ নিরাপত্তা নীতির ধারাবাহিকতার গুরুত্ব দেন বিশ্লেষকরা। প্রতি বছর বিদ্যুতের চাহিদা বাড়ছে 6% হারে। এটি অব্যাহত থাকলে 2030 সালে উৎপাদনের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে চাহিদা। আর 2040 সালে 35,500 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন নেমে আসবে 21,000 মেগাওয়াটে। ঘাটতি বেড়ে দাঁড়াবে 14,500 মেগাওয়াটে। সেমিনারে এসব তথ্য তুলে ধরে আলোচকরা বলেন, সমস্যা সমাধানে এখনই উদ্যোগ নিতে হবে, না হলে বিদ্যুৎ নিয়ে চরম সংকটে পড়তে হবে বলেও সতর্ক করেন তারা। আলোচনায় অংশ নিয়ে শিল্প মালিকরা বলেন, জ্বালানি সংকটে সক্ষমতা হারাচ্ছে রপ্তানি খাত। পোশাক শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি দরকার, কিন্তু এ খাতে গ্যাস সরবরাহ তলানিতে নেমেছে। জ্বালানি সংকটে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে দেশের রফতানি শিল্প। বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু উচ্চ আমদানি শুল্কের কারণে তাও সম্ভব হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ সংকটের সমাধানে এখনই উদ্যোগ নিতে হবে। নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ খাতে বিনিয়োগের জন্য নীতিমালার আধুনিকায়ন দরকার বলেও মনে করেন তারা। নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র না হলে 2030 সালের পর দেশে চরম বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে। সংকট সমাধানে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। এখানে বিনিয়োগের জন্য পলিসি গাইডলাইন দরকার। পরবর্তী সরকারের জন্য বিদ্যুৎ জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে। আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। মিরপুরে আন্ডারওয়ার্ল্ডের কথিত 4 স্টার গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা র্যাবের। হত্যার অন্যতম হোতা পাতা সোহেল সহ 2 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। 17 নভেম্বর এভাবেই গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সিসি ফুটেজে দেখা যায় 3 জন শুটার কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। খুনের পর পালিয়ে যাওয়ার সময় এক কিলারকে আটক করে এলাকাবাসী। একদিন পর মঙ্গলবার পল্লবী থানায় হত্যা মামলা করেন কিবরিয়ার স্ত্রী। আশুলিয়ার বিরুলিয়া থেকে মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে গ্রেপ্তার করে র্যাব 4। পরে হত্যায় জড়িত আরেক সন্ত্রাসী সুজন ওরফে বুক পোড়া সুজনকেও গ্রেপ্তার করা হয়। পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা, এটা এখনো ডিসি নয়, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি। বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই মত দেয় দলটি। এর আগে সকালে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন করেছে এনসিপি। সমাপনী বক্তব্যে সিইসি বলেন, আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ। চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ 6টি দলের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে, এরা প্রত্যেকে অপরাধী। বর্তমান নির্বাচন কমিশনকে স্বচ্ছ, সৎ এবং অনেক দুর্বল মনে হয়। যারা নারী রাজনীতিবিদ রয়েছেন, ওনারাও কিন্তু টার্গেটেড ভাবে এই ধরনের অপপ্রচার এবং হেনস্থার শিকার হচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণবিধি মেনেই নির্বাচন করবে বিএনপি। তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। প্রধান নির্বাচন কমিশনার তার সমাপনী বক্তব্যে জানান, গণভোট নিয়ে আইন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে। সাংবাদিকদের ক্যামেরাই কমিশনের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। ইলেকট্রিক ভোটিং মেশিনকে অচল আখ্যা দিয়ে সমালোচনা করেন সেই প্রকল্পেরও। সবকিছু যদি ঐক্যমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। সিইসি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটিকে উপেক্ষা করারও অবকাশ নেই। বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভারকাম। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন খাতে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে। ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন সেটা শুধুই সংকীর্ণ মানসিকতার প্রকাশ। রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠান। এতে যোগ দেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ যুগপথ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশ কঠিন সময় পার করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেন নেতারা। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি। যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। এই সংগ্রাম কিন্তু চলবে ভবিষ্যতে। কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হওয়া অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব ভিন্ন খাতে নিতে সচেষ্ট একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্নভাবে চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে। সেজন্য